নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন বিজেপির কোনো সংগঠনই নেই। ওদের মেন হচ্ছে ওদের ছেলে কর্মী কই, ওদের নেতাকে, এই বর্ধমান শহরে ওদের নেতাকে, একটা নেতা থাকতে হবে তো, তবে তো কর্মীরা উৎসাহ পাবে। কর্মী নেই, নেতা নেই, ওদের দেয়াল লেখন কী করে হবে? ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলার এক্সিকিউটিভ মেম্বার মহাদেব বসু সুবীর ঘোষকে কি যোগ্য জবাব দিলেন সেটা দেখে নেব। 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পাড়াপুকুর থেকে সুবীর ঘোষ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে তৃণমূলের দেওয়াল লিখন ব্যানার সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু বিজেপির কোনো দেওয়াল লিখন ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে না। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন বিজেপির কোনো সংগঠন নেই, তারা মানুষের পাশে থাকে না, আমরা সর্বক্ষণ মানুষের পাশে থাকি। এর বিষয়ে আপনি কি বলবেন? বিজেপির সংগঠন নেই এই কথাটা বলাটা খুবই ভুল। কারণ হচ্ছে কি, বর্তমানে বিজেপির যা সংগঠন ক্রমশ বাড়ছে বা বেড়েছে এই গত কয়েক বছরে, সেটা কল্পনাতীত। 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে যে ওনারা যেটা বলছেন যে ওখানে প্রচার সেরকম হয়নি, আমি তো নিজে আজকে ঘুরলাম, বেশ কিছু ফ্লেক্স এবং ব্যানার ওখানে টাঙানো হয়েছে, কিছু আবার ওটা ছিঁড়েও দিয়েছে। কী জন্যে ছিঁড়ে দিয়েছে সেটা তো জনগণই বলতে পারবে যে এত তাদের ভয় কেন। তা আশা করি এইটাও ওনাদের মাথায় রাখা উচিত যে বর্ধমান দক্ষিণ বিধানসভায় 35টা যে ওয়ার্ড আছে, আমি নিজে ফিজিক্যালি সেখানে ঘুরেছি এবং ঘুরবো। তা সেখানে দেখা যাচ্ছে যে বিশেষভাবে আমাদের সাড়া পাচ্ছি সমাজের সর্বস্তরের সর্বশ্রেণীর লোকের কাছ থেকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 2011 সালেও তো টিএমসির সেরকম কোনো সংগঠন ছিলই না, একেবারেই সংগঠন ছিল না। সিপিএমের ভয় তারা একদম গর্তের মধ্যে ঢুকে গেছিলো। তা সেইখানে আজকে আমরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, বুক ফুলিয়ে প্রচার করছি। আমাদের বহু কর্মী 2021, 2024-এ বাড়ি ছাড়া হয়ে গেছিল, বাড়ি থেকে তারা পলায়ন করতে বাধ্য হয়েছিল। তো তারা আজকে ঘর ছাড়া হয়ে গেছিলো, নিজের জীবিকা ঠিকভাবে পালন করতে পারছিল না। আর তারা সবথেকে বড় কথা যে সমাজের মধ্যে তাদের একদম সমাজচ্যুত করে দেওয়া হয়েছিল। আর সেরকমই যদি আমাদের সংগঠন না থাকতো, আমাদের পার্টে যে 95 আর 96 পার্ট আছে আমাদের মিউনিসিপ্যালিটির বুথের, সেই পার্ট দুটোতে অলরেডি টিএমসি হেরে বসে আছে। হ্যাঁ, এটা অফিসিয়ালি, আমার মুখের কথা নয়। আপনার নাম? আমার নাম দেবব্রত বোস, ডাকনাম মহাদেব। আপনি বিজেপির কোন পোস্টে আছেন? আমি এখন জেলা ইলেকশন যে ম্যানেজমেন্ট কমিটি আছি তার সদস্য আছি, আর জেলার যে এক্সিকিউটিভ কমিটি আছে বর্ধমান জেলা বিজেপির, তার মেম্বার আছি। এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।